আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমরা ভিডিও এডিটিং শিখছিলাম, ভিডিও এডিটিংয়ের টুলসের ব্যবহারগুলো আমরা দেখাচ্ছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব রিপেল এডিট টুলের ব্যবহার, রোলিং এডিট টুলের ব্যবহার, রেড স্ট্রেস টুলের ব্যবহার। তো এই টুলগুলো দিয়ে আপনি কাটাকাটি করবেন, ক্লিপগুলো সরাতে পারবেন এবং বিভিন্ন ক্লিপের স্পিডগুলোকে কমাইতে বাড়াইতে পারবেন। তো এই বিষয়গুলো আজকে দেখাবো। তো চলেন আমরা পিসি স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম। আমরা শিখছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বিভিন্ন টুলসের কাজ, তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখাবো রিপলস এডিট টুলের ব্যবহার। এর শর্টকাট হচ্ছে যে বি। আপনার বি প্রেস করলে কিবোর্ড থেকে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে আমাদের কোনো একটা ফুটেজের মাঝখানে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপটা ফিল আপ করে দেবে এই টুলসটা। এখন আমরা যদি সাপোজ এখান থেকে আমরা কোনো একটা ফুটেজ আমরা ডিলিট করব, জাস্ট এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে গ্যাপটা আমাদের তো রাখতে পারবো না, এটা আমাদের ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে রিপেল ডিলিট চলে আসবে এবং এখানে ক্লিক করলে গ্যাপটা চলে যাবে। অথবা আমরা করতে পারি কি, এখান থেকে আমাদের যে ডান দিকে যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো আমরা চাইলে এখান থেকে মিলিয়ে দিতে পারি, অথবা বাম দিকের যে ফুটেজগুলো আছে এগুলো চাইলে আমরা দিক থেকে মিলিয়ে দিতে পারি। তো এই কাজগুলো আরও সহজভাবে করার জন্য আমাদের এই ডেডিকেটেড টুলটা ব্যবহার করতে পারি। সেটা আমরা কিভাবে ব্যবহার করব, সাপোজ আমাদের যে এই ফুটেজটা আমরা কি করতে যাচ্ছি, ক্রপ করতে যাচ্ছি। তো এখানে আমরা কি করতে পারি, রিপেল এডিট টুলটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি, আমার যতটুকু এটা ক্রপ হবে এবং পাশে যতটুকু আমাদের স্পেস তৈরি হবে এই স্পেসটা থাকবে না, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে ডান দিকে যে ফুটেজগুলো আছে এই ডান দিকে ফুটেজগুলো এখানে এসে ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে করে মূলত আমাদের রিপেল এডিট টুলটা কাজ করে থাকে। এটা খুবই শর্টকাটে আমাদের ফুটেজগুলো একসাথে নিয়ে আসবে। এখন আমরা আরেকটা টুলের ব্যবহার দেখব, যেটা রিপেল এডিট টুলের ভিতরেই আছে। জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা এন্ড প্রেস করলে ওটা চলে আসবে। সেটা হচ্ছে যে রোলিং এডিট টুল। তো রোলিং এডিট টুলের কাজটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। রোলিং এডিট টুলের কাজটা দেখানোর আগে আমার রিপেল এডিট দিয়ে কিছুটা ক্রপ করে নিতে হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, অল্টার প্রেস করলে আমি যদি এখানে ক্লিক করি এটা চেঞ্জ হবে, অথবা আমি যদি বি প্রেস করি তাহলে রিপেল এডিট টুলটা সিলেক্ট হয়ে হবে। এখন আমরা কি করব, এই যে একটা ফুটেজ আর হচ্ছে যে এই একটা ফুটেজ, এই মাঝখানে যে দুটা ফুটেজ, প্রথম এই ফুটেজটাকে আমি ক্রপ করব। এখান থেকে আমি কি করব, এটাকে মাঝখান পর্যন্ত নিয়ে আসব, ছোট করে ফেললাম, ক্রপ করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে বেশি ক্রপ হয়ে গেছে, আমার ফুটেজটা এই পর্যন্ত থাকলে, এই যে কার্সারটা আছে এই কার্সার পর্যন্ত থাকলে বা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, অল্টার প্রেস করে এটাকে চেঞ্জ করতে পারি, অথবা এন্ড প্রেস করে রোলিং এডিট টুলটা আনতে পারি। তো এখন আমি চাচ্ছি যে এই ফুটেজটা আমার এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই মনিটরের দিকে লক্ষ্য করবেন যে ডান দিকের ফুটেজটা সংখ্যার দিকে লক্ষ্য করবেন যে ডান দিকে ফুটেজটা কমে যাবে এবং বাম দিকে ফুটেজটা বেড়ে যাবে। এখান থেকে আমি জাস্ট কি করব, ক্লিক করে ড্র্যাগ করব। হ্যাঁ, দেখবেন যে বাম দিকে ডিউরেশনটা বেড়ে যাচ্ছে এবং ডান দিকে ডিউরেশনটা কমে যাচ্ছে। এখন এই যে এই ফুটেজটা বেড়ে গেল, এখানে যে ফুটেজটা ছিল এই ফুটেজটা কমে গেল। আমি চাইলে আরও কমাতে পারবো, এদিকে চাইলে এদিকে নিয়ে আসতে পারবো। এই ফুটেজটা কমে গেল, এই ফুটেজটা বেড়ে গেল। এই কাজটা হচ্ছে যে রোলিং এডিট টুলের কাজ। ঠিক আছে, আপনি ক্রপ করলেন, ক্রপ করার পরে আপনি চাচ্ছেন যে একটু বাড়ানোর জন্য, বা ডান দিকের কোনো একটা ফুটেজ থাকলে ওইটাকে আরও ডিউরেশনটা কমানোর জন্য, সেক্ষেত্রে আপনি রোলিং এডিট টুলের কাজটা করতে পারেন। এরপরে আমরা আরেকটা অপশন দেখতে পাবো, এখানে সেম আপনি যদি অল্টার প্রেস করে ক্লিক করে এটা চেঞ্জ হয়ে যাবে, চলে আসবে রেড স্ট্রেস টুল। এই টুলসটা দিয়ে মূলত স্পিড র্যাম্পিংয়ের কাজটা করা হয়। যেমন কোনো একটা ফুটেজে আপনার খুব ফাস্টলি প্লে হইতে হবে, অথবা কোনো একটা ফুটেজে খুব স্লোলি প্লে হইতে হবে। তো এই কাজটাই মূলত স্পিড র্যাম্পিং। আমরা স্পিড র্যাম্পিং নিয়ে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই টিউটোরিয়ালে আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করব যে মূলত এই টুলটা দিয়ে কি করা হয়। তো এখন আমাদের যে এই ফুটেজটা আমরা কি করতে পারি, স্লো করতে পারি বা ফাস্ট করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে আমাদের স্পিড বা ডিউরেশনে একটা অপশন চলে আসবে। এখানে আমরা চাইলে স্পিডটা বাড়াতে পারি। এখানে আমরা যদি বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, আমরা চাইলে এখানে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই ফুটেজটা খুব ফাস্ট হয়ে যাবে।
এখন এখানে যদি আমি আরো একটু কমিয়ে দিই, যেমন 50 করে দিই, সেক্ষেত্রে কি হবে, ফুটেজটি স্লোভাবে প্লে হবে। আপনি যদি সংখ্যা বাড়িয়ে দেন সেক্ষেত্রে ফাস্ট হয়ে যাবে, অথবা আপনি যদি সংখ্যাটা কমায় দেন সেক্ষেত্রে স্লো হয়ে যাবে। এই ফুটেজের ডিউরেশন বাড়ানো বা ফাস্ট করা বা স্লো করার কাজটা খুব সহজে আমরা রেড স্ট্রেস টুলের মাধ্যমে খুব সহজেই করতে পারি। রেড স্ট্রেস টুলটা সিলেক্ট করে আমরা যদি বাম দিকে একটু ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদের ফুটেজটা দেখবেন ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এটা স্পিডটা বেড়ে যাবে। এখন আমরা প্লে করার চেষ্টা করি, খুব ফাস্টলি যাচ্ছে ভিডিওটা। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি ডিউরেশনটা বাড়িয়ে দিই, তখন এখন কি হবে, আমরা একটু প্লে করি, স্লো হয়ে গেল। তো মূলত বুঝতে পারলেন যে এই টুলটা দিয়ে আমরা মূলত কি করতে পারবো, আমরা কোনো একটা ফুটেজের ডিউরেশন বাড়াতে পারবো বা কমাতে পারবো।